এবার আওয়ামী লীগ নেতা হানিফের বিচার প্রক্রিয়া শুরু। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে জামায়াত দেশের নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বললেন ডাক্তার শফিকুর রহমান। এবার সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে বললেন নাহিদ ইসলাম। গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন বললেন মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব, এবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা খেলাফত মজলিসের। এদিকে জুলাই সনদের আইনি স্বীকৃতি না পেলে রাজপথে যুদ্ধ হবে বললেন মামুনুল হক। এবার মুক্তি পেয়েছেন শহীদুল আলম, পৌঁছেছেন তুরস্কে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে জামায়াত কোনো শক্তিকে ভয় করে না বললেন শফিকুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার আওয়ামী লীগ নেতা হানিফের বিচার প্রক্রিয়া শুরু। জুলাই আগস্টে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে আগামী ১৪ অক্টোবর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বেলা 11:30টায় ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, মইনুল করিম, শহীদুল ইসলাম। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে ১৪ অক্টোবর হাজির করার নির্দেশ দেওয়া হয়। এদিকে গণভোট শেষে সংসদ নির্বাচনের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন শেষে সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এ দাবি জানান তিনি। মামুনুল হক এ সময় রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ নির্বাচনের পূর্বে বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন। রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, যারা ২৪ বিরোধী তারা ৭২-এর বাকশালী সংবিধানের পক্ষ অবলম্বনকারী বলে বিবেচিত হবে। ফ্যাসিবাদের মূল উৎপাটন ও পুনরায় ফ্যাসিবাদ জন্ম নেওয়ার পথ বন্ধ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও বলেন মামুনুল হক। এবার সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এ বিষয়ে সরকার ও ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রশ্ন। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন নাহিদ ইসলাম লিখেছেন, সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষত তরুণ অফিসার ও সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। এদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন, দাবি মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য
একটা সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ফখরুল আরো বলেন, বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। এবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা খেলাফত মজলিসের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ ৫ দফা দাবিকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকায় মহাসমাবেশ করবে আগামী ২৯শে নভেম্বর। শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এতে সংগঠনের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক সভাপতিত্ব করেন। বৈঠকে জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া সংক্রান্ত রোববারের ঘোষিত কর্মসূচি সারা দেশে সফলভাবে বাস্তবায়নের জন্য জেলা শাখাগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া নির্ধারণে আগামী ২৫শে অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও সেই অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের আয়োজন ছাড়া আমাদের রাজনৈতিক ব্যবস্থায় কোনো গুণগত পরিবর্তন আসবে না। এদিকে জুলাই সনদের আইনি স্বীকৃতি না পেলে রাজপথে যুদ্ধ হবে বললেন মামুনুল হক। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে কেউ যদি আগামীর বাংলাদেশের রাজনীতি রচনা করতে চায় তবে রাজপথে যুদ্ধ হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এর আইনি ভিত্তি দিতে হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ১৯৭২ সালের বাকশালী সংবিধানের মাধ্যমে হাইজ্যাক করা হয়েছিল, তেমনি যদি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করা হয় তবে রাজপথে যুদ্ধ হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মামুনুল হক বলেন, সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে আপনি ক্ষমতার মসনদে বসেছেন। তাই জুলাই সনদের চেতনাকে বাস্তবায়ন করতে হলে আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। নির্বাচনে যথেষ্ট সময় পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ চীন, ভারত বা পিন্ডিপন্থী হবে না, হবে বাংলাদেশপন্থী। এবার মুক্তি পেয়েছেন শহীদুল আলম, পৌঁছেছেন তুরস্কে। বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলমকে বিমানে করে ইসরায়েল থেকে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। ফ্লাইট ট্র্যাকারে দেওয়া তথ্য মতে বিমানটি ইতোমধ্যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবতরণ করেছে। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছিল, ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে আজই শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। পোস্টে আরো বলা হয়, শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। এদিকে জামায়াত কোনো শক্তিকে ভয় করে না বললেন শফিকুর রহমান। কোনো শক্তিকে ভয় করে না জামায়াত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তবে কোনো দেশের একক আধিপত্য থাকবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট ও অনিয়ম বন্ধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। কেউ চাঁদাবাজি বা অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ পাবে না। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এর আগে সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়।